সর্দার, আজ বহুদিন যাবৎ একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা। কর। প্রত্যেক শুক্রবারে ভাঙ্গা বালতিতে গোসল করেন, ভাঙ্গা বাসনে ভাত খান, এটা কেন করেন সর্দার? জীবনে কখনো জেলে গেছস? না সর্দার। আমি জেল খাচ্ছি 14 বছর। এই 14টা বছর জেলে কিভাবে ছিলাম তা আজও আমি ভুলি নাই। এই সাহস শকতে থাইকেও আমার কষ্টের অতীতের কথা মনে রাখার জন্য ভাঙ্গা বাসনে ভাত খাই, ভাঙ্গা বালতিতে গোসল করি, রাত্রে ইটা মাথায় দিয়া ঘুমাই। ভবের লীলা আর আপনার খেলা আমি বুঝি না সর্দার। আপনি এক আজব মানুষ। হ্যাঁ, হ্যালো, এটা কি কাস্টম অফিসার সিরাজ হায়দারের বাসা? জি আপনি কে? আমি মিসেস হায়দার। ও ভাবি সাহেব, বাড়িতে এত হইচই কিসে? আজ আমার মেয়ের জন্মদিন। সব মেহমান আইসা পড়ছে? জি, কিন্তু ওর বাবা এখনো আসেনি। উনি আর আসবে না। কি বলছেন এসব? কইতে চাইতাছি, যারা জন্মদিন আইছে তাগো কালো ব্যাস পরে শোকের কান্না করবার কর। হ্যাঁ? আর কাস্টম অফিসে খবরটা পাঠায় দেন আপনার স্বামী আর বাইচে নাই। সোনালি, সোনালি। হ্যালো, কি বলছেন আপনি? ও, মার জায়গায় মাই আইছে। শোনো, আমার পরিচয় শুনলে কাস্টমের সব অফিসার থর থর করে কাঁপে। কাঁপে নাই তোমার বাপে, তাই দুলিয়ার থেকে সরাই দিলাম। এখন তুমি যদি এই দীপু সর্দার বিরুদ্ধে থানা পুলিশ করো, তাইলে তোমার বাপের মতন তোমারও আমি হজম করে ফেলামু। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। না না, সন্ন্যাসী পোশাক কেন? কোনটা চাইলো তাই পড়লাম। এখন কেমন লাগছে? হিরোর মতো। হ্যাঁ, গুড। এদিকে এখন বল কেমন লাগছে? হিরোইনের মতো। ক্লাস চলছে। আই, তুমি কথা বন্ধ করো। আরে স্যার, আপনি আমাকে ডিস্টার্ব করলেন কেন? যান, ক্যান্টিন থেকে এক কাপ চা পাঠিয়ে দিন। যান। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা জানো আমি যা চাই তাই করি, এবং তাই করলামও। পরাজয় বলে আমার কাছে কিচ্ছু নেই। আমার টার্গেট সব জয় করা। আমার রক্তের মধ্যে আছে জয়ের নেশা, আছে জেদ, আছে আগুন। আমার জয়ের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি তাকে শেষ করে দেই। এজন্যই সবাই আমাকে ভয় করে। এটাই আমার একমাত্র পলিসি। আমি এবং আমার বড় ভাই দীপু সর্দার এই পলিসি মেনটেন করে চলি। দেখো, যার জন্য এদেশের এত খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে আমরা অন্যতম। আমাদের খ্যাতির উপর আঘাত করবে এমন কোন মায়ের লালে জন্মই হানায় এদেশে।